নাহিদ ইসলাম কিন্তু কদিন আগে একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে দেশের বর্তমান অবস্থা খুবই অস্থির, এই অস্থির অবস্থায় নির্বাচনের জন্য অনুকূল না। আমি এক্স্যাক্টলি কোট করছি না, কিন্তু এই কথাটি তিনি বলেছেন। আপনি কি মনে করেন দেশের অবস্থা কতটুকু অস্থির? উনি কি বলছেন সেটার মধ্যে আমি যাচ্ছি না। উনি তো একটা পলিটিক্যাল পার্টির প্রধান, ঠিক তেমনি আপনি বিএনপিরও তো একটা পলিটিক্যাল পার্টির প্রধান। আমরা সবার কোনো পার্টি তারা তাদের মতো কথা বলতেই পারে, তারা তাদের কনস্টিটিউয়েন্সিকে সামনে রেখে কথাগুলো বলে। আমরা সেই বিষয়টা দেখছি না। আমরা আমাদের জায়গায় স্থির আছি। আমাদের যে 2টা ডেট দেওয়া হয়েছে সেই জায়গায় প্রফেসর ইউনূস স্থির আছেন। সাম্প্রতিক যে ঘটনাগুলি ঘটলো, এখানে আমরা দেখলাম কয়েকজন ব্যক্তি এই মবের কেন্দ্র ছিল। যেমন পত্রিকা অফিসের সামনে গরু জবাইকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটলো, সেখানেও তারা সামনে ছিল। ফুলের মালা দিয়ে যখন নারী হেনস্থাকারীকে বরণ করা হলো, সামনে ছিল। তো আমার প্রশ্ন হচ্ছে যে এটা কেন ফ্যাক্ট চেকার বা সাংবাদিকদেরকেই সামনে আনতে হয়? গোয়েন্দা সংস্থা কেন এগুলো দেখে না এবং তারা সংগঠিত হয় কি করে? সেখানে কি আপনারা গোয়েন্দা ব্যর্থতা লক্ষ্য করেছেন কিনা? না, আমরা যেখানে যেগুলো সুস্পষ্ট ক্রাইম আমরা পাচ্ছি সেগুলোই আমরা অ্যাকশন নিচ্ছি। প্রথম আলোর সামনে আপনি জানেন অনেক গ্যাদারিং করতে গিয়েছিল, ওইখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগে আমরা তৈরি করতে দিইনি। আমরা যারা এসেছিলেন তাদেরকে ডিসপার্স করে দিয়েছি। ঠিক তেমনি আমরা বারবার বলেছি পত্রিকাগুলোতে কোনো ধরনের কোনো অ্যাটাক আমরা টলারেট করব না। আমরা ফ্রিডম অফ প্রেসে বিশ্বাসী এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। আর অন্যান্য যেগুলোতে আপনারা সুস্পষ্ট ক্রাইম আমরা দেখছি সেগুলোতে আমরা অ্যাকশনে যাচ্ছি। আপনারা দেখছেন গতকালই কয়েকজন অ্যারেস্ট হলো। কিন্তু রুট কজটা আপনারা খুঁজে বের করার চেষ্টা করছেন কিনা? যেমন আপনি এর আগে বলেছিলেন যে মাজার ভাঙতে যদি 5,000 লোক আসে, কয়েকজন পুলিশ তো যে সেটা থামাতে পারবে না, কিন্তু 5,000 লোক কিভাবে সংগঠিত হচ্ছে সেটা জানার আপনারা চেষ্টা করছেন না, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে বাংলাদেশে যে সামাজিক গ্রুপগুলো বা পলিটিক্যাল, এদেরও কিছু কিছু রেসপন্সিবিলিটি। তারাও তাদের গ্রাসরুটকে, আমরা কেউ না কেউ তো কোনো না কোনো পার্টিতে বিলং করি বা কাউকে সাপোর্ট করি বা কারো শুভানুধ্যায়ী, আমরা তাকে তার ওয়েল উইশার। তো সেই জায়গাগুলোতে তো আমরা, আমার মনে হয় যে কি যেন সবাই মিলে কিছু কিছু, এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন থেকে উত্তরণ করতে হলে আমরা সবার সাহায্য লাগে। আপনি দেখবেন অগাস্টের 5-এর পরে পলিটিক্যাল পার্টিগুলো তাদের গ্রাসরুটকে রেস্ট্রেন করেছে, ফলে রিভেঞ্জ কিলিং যে ধরনের আওয়ামী লীগের এসেছে বলে আপনি মনে করেন? সেই ঐক্যে কি কিছুটা ঘাটতি এসেছে বলে আপনি মনে করেন? আমার মনে হয় না। বাট আমার মনে হয় যে আমরা এই মেসেজগুলো আরও লাউড অ্যান্ড ক্লিয়ার বলা উচিত সবাইকে। আপনি অনেকে আছেন যে মাজার যাওয়া পছন্দ করেন না, আপনি মাজারে যাবেন না, কিন্তু তাই বলে মাজার ভাঙাটা যে টুলস থাকে সেটা তো সাধারণ মানুষের কাছে সেটা করতে পারবে না। তাদের ইনফরমেশন আকারে তুলে ধরা, সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণের মধ্যে যে ঐক্য, সেটা হলো বড় শক্তি। এবং সেক্ষেত্রে যদি পলিটিক্যাল পার্টিগুলো আপনাকে মেসেজগুলো দেয় যে না আমি আপনাকে এই মেসেজটা দিচ্ছি, তার গ্রাসরুটকে যদি মেসেজ দেয় যে না তুমি মাজারে যাওয়ার, তুমি মাজারে যেও না, বিশেষ করে ইসলামিক পার্টিগুলো, বাট আমার কোনো কর্মী যেন এই অ্যাটাকে না থাকে। মানে আপনি মাজার অ্যাটাক করা তো একটা ভয়ঙ্কর একটা ক্রাইম। আপনি একটা ভ্যান্ডালিজম করছেন, আপনি কেউ আপনি হয়তো যাচ্ছেন না, কিন্তু আরেকজনের তো তার ফেথের জায়গা, এটা তার তীর্থস্থান, ওই জায়গাটা সেইখানে এসে প্রেয়ার করে, ঠিক না? বা ওইটা একটা বড় কালচারাল সাইট, আপনি ওইটাকে অ্যাটাক করবেন কেন? আপনারা কি সেক্ষেত্রে দলগুলোর সাথে বসেছিলেন? বিশেষ করে ইসলামিক আমরা দলগুলোকে বলেছি, প্রফেসর ইউনূসও বলেছেন, অনেককে বলেছেন, আমরা মেসেজও দিচ্ছি। হ্যাঁ, কিছু কিছু যে কাজ হচ্ছে, আমরা প্লাস আমরা সিকিউরিটিও বাড়িয়েছি। আপনি মাজারের জায়গাগুলো দেখেন এখন অনেক কমে এসছে, আমরা প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি বাড়িয়েছি।